স্লিপিং বিউটি। একদা এক দয়ালু রাজা ছিলেন। তার রাজবাড়ি আলো করে জন্মালো এক ছোট্ট রাজকন্যা রোজামন্ড। ওকে নিয়ে ওদের আনন্দের সীমা ছিল না। আমরা আমাদের এই রাজ্যে এক বড় অনুষ্ঠান করব। আমরা রাজ্যের সবাইকে আমন্ত্রণ করব। ওই রাজ্যে ১৩ জন পরী থাকতেন, কিন্তু রাজা ভুল করে মোটে ১২ জনকে আমন্ত্রণ করলেন। ১৩ নম্বর পরীকে ভুলেই গেলেন। ভোজের দিন সব পরীরা এলেন এবং সেই রাজকন্যাকে আশীর্বাদ করলেন। রাজকুমারী খুব সুন্দর হবে, ও খুব মিষ্টি আর দয়ালু হবে। পরীরা এইভাবে রাজকুমারীকে আশীর্বাদ করতে থাকলেন। এবার এলো ১২ নম্বর পরীর পালা। তক্ষুনি ১৩ নম্বর পরী এসে হাজির। তুমি আমায় অপমান করেছো, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। আমার উপহার এই যে তোমার সুন্দর রাজকুমারী, যখন সে ১৬ বছরের হবে তখন সে নিজের হাতে ছুঁচ ফুটিয়ে মারা যাবে। এতে রাজ্যবাসীরা খুব দুঃখ পেল। আহা, আমার অভাগা কন্যা। ওই দুষ্টু পরীর কথা আমি কিন্তু পুরোপুরি ভাঙতে পারি না। তবে রাজকুমারীর হাতে সূচ ফুটবে, কিন্তু ওর মৃত্যু হবে না। ও খালি ঘুমিয়ে পড়বে যতক্ষণ না কোনো রাজকুমার ওকে দেখে ওর প্রেমে পড়ে যায়। রাজা ও রানী পরীকে অসংখ্য ধন্যবাদ জানালেন। শান্ত্রীরা, আমার রাজ্যে কোনো সূঁচ বা কাপড় বোনার চরকা যাতে না থাকে। রাজ্য থেকে সমস্ত ছুঁচ আর চরখা নষ্ট করে দেয়া হলো। সময় কাটতে লাগলো। রোজামন্ড বড় হয়ে গেল আর ভারী সুন্দর দেখতে হলো। পরীদের আশীর্বাদ মতোই সে হলো খুব সুন্দরী, বুদ্ধিমতী আর দয়ালু। ১৬ বছরের জন্মদিনে রোজামন্ড পুরো মহল ঘুরে দেখছিল। হঠাৎ একটা ছোট্ট অন্ধকার ঘরে এক বৃদ্ধ মহিলাকে সে দেখে চরখা চালাতে। তুমি কি করছো? আমি চরকা চালাচ্ছি। তুমি কি একটু চেষ্টা করে দেখবে নাকি? আমি এই জিনিসটা আগে কখনো দেখিনি, আমাকে একটু চালাতে দাও না। যেই রাজকুমারী চরখায় হাত দিল, সেই ধারালো ছুঁচ ওর আঙুলে বিঁধে গেল আর ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধ মহিলা আর কেউ নয়, সেই দুষ্টু পরী মুদ্রা। মহলের চারপাশে বন্য গোলাপে ছেয়ে গেল। ১০০ বছর কেটে গেল। একদিন পাশের রাজ্যের রাজকুমার এভান ওই মহলের ভেতরে কি আছে সেটা দেখার জন্য উৎসুক হয়ে গেলেন। নিজের তরোয়াল দিয়ে সেই বন্য গোলাপের ঝাড় কেটে ওই মহলে প্রবেশ করার পথ খুঁজতে লাগলেন। আর যেই পথ পেয়ে গেলেন, তখন সেই মহলে প্রবেশ করে দেখলেন যে সবাই ঘুমোচ্ছে। অবশেষে সে একটি ছোট্ট চিলেকোঠার ঘরে সেই ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পেলেন। কি সুন্দর! এর আগে এত সুন্দর কাউকে আমি দেখিনি। রাজকুমার ইভান ঝুঁকে রাজকুমারীর গাল স্পর্শ করতেই অভিশপ্ত মুক্ত রোজামন্ড চোখ মেলে তাকালেন। কি হয়েছে? তুমি কে? আমি রাজকুমার এভন। আমি পাশের রাজ্য থেকে এসেছি। রাজা রানী নিজেদের মেয়েকে দেখে খুব খুশি হলেন। তুমি দুষ্টু পরীর অভিশাপের হাত থেকে আমার মেয়েকে মুক্ত করেছো। তারপর রাজা ওই রাজকুমারকে তাদের সমস্ত কাহিনী জানালেন। কোনো প্রকৃত ভালোবাসার পূজারী তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারত। রোজামন্ড, তুমি সত্যিই প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছো। রোজামন্ড আর ইভানের বিয়ে হয়ে গেল। সব পরীরা সেই রাজমহলে এসে তাদের আশীর্বাদ জানালো। চারিদিকে উৎসবের আলো যেন ঝলমল করে উঠল।